নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে সম্পূর্ণ নতুন রূপের নতুন স্বাদের একটা মিষ্টির রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। মিষ্টিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তাই আপনারা অনায়াসে খুবই কম উপকরণে এবং খুবই কম সময়ে বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আপনাদের মিষ্টিও কিন্তু খুবই সুস্বাদু হবে। মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে কড়াইতে নিয়ে নিলাম 1 কাপ দুধ। এখানে আমি নর্মাল লিকুইড দুধই ব্যবহার করেছি। দিয়ে দিলাম 2 ফোঁটা গ্রিন ফুড কালার। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে 5 মিনিট খুব ভালো করে দুধটাকে জাল দিয়ে নেব। এখানে দেখুন দুধটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই সময়ও আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে পুরো রান্নাটা করব। দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটা দিয়ে খুব ভালো করে জাল দেব যতক্ষণ না পর্যন্ত সুজিটা একদম শুকনো হয়ে আসছে। শুকনো হয়ে যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের সুজিটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। এখানে দেখুন সুজিটা একদমই ড্রাই হয়ে গেছে, তবে আরও 1 মিনিট আমি ভালো করে জাল দিয়ে নেব সুজিটাকে, যাতে কড়াইয়ের গা থেকে একদমই ছেড়ে আসে। দেখিয়ে দিচ্ছি কেমন জাল দিয়েছি। এখানে দেখুন সুজিটা আমার একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সুজিটাকে একটা প্লেটে আমি তুলে নিলাম। এখানে দেখুন সুজিটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সুজিটাকে হালকা গরম অবস্থাতেই খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। হালকা গরম অবস্থাতেই মাখতে হবে যাতে মিষ্টিগুলো খুবই নরম হয়, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে দেখুন সুজিটা আমার পুরোপুরি মাখা হয়ে গেছে। অপর একটা প্লেট নিয়ে নিয়েছি। এখানে দেখুন সুজিটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো হাতের তালুর মধ্যে দিয়ে ঘুরিয়ে আমি আঙুরের শেপ দিয়ে দিচ্ছি। একইভাবে পুরো ডোটা থেকেই একটা একটা করে কেটে আঙুর তৈরি করে নেব। দেখেই বুঝতে পারছেন লেচিটা কত ছোট করে কাটছি, কারণ আঙুর তৈরি করার জন্য লেচি খুব বেশি বড় করার প্রয়োজন হয় না। এমনিটাই মিষ্টিটা যখন ফোটানো হবে তখন কিন্তু একটু বড়ই হয়ে যাবে, তাই আঙুরগুলোকে ছোট ছোট করেই তৈরি করে নিতে হবে। এখানে দেখুন 4টে আমি এখানে তৈরি করে দেখিয়ে দিলাম। 1 কাপ সুজি থেকে দেখুন কতগুলো আঙুর তৈরি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতগুলো তৈরি হয়েছে। এখানে কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি চিনি। ওই বাটি চিনির মাপেরই দিয়ে দিলাম 1 বাটি জল। চিনি আর জলটাকে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভালো করে ফোটাবো। সুন্দর যাতে গন্ধ ছাড়ে তাই তার মধ্যে দিয়ে দিলাম 2টো ছোট এলাচের দানা। এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা চিনি সিরাপ তৈরি করে নেব। তবে আগেই বলে রাখি এই সিরাপটাকে কিন্তু খুব বেশি গাঢ় এখনই করব না। এখানে দেখুন সিরাপটা খুব ভালো করে ফুটে উঠেছে, চিনিটাও কিন্তু খুব ভালো করে গলে গেছে। এরপরে এর মধ্যে যে আঙুর মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে একে একে অ্যাড করে দিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে 10 মিনিট খুব ভালো করে জাল দিয়ে নেব চিনি সিরাপটাকে, যাতে মিষ্টির মধ্যে খুব ভালোভাবে চিনি সিরাপটা ঢুকে যায় আর মিষ্টিগুলো যাতে আরও নরম তুলতুলে হয়ে যায়। দেখুন চিনি সিরাপ ঢুকে কতটা বড় হয়ে গেছে। আগেই বলেছিলাম এগুলো কিন্তু চিনি সিরাপ ঢুকে বড় হয়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 1 ঘন্টা বাদে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আঙুর মিষ্টিগুলো আজকের কেমন তৈরি হয়েছে। দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন আঙুর মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, রস ঢুকে কতটা বড় হয়ে গেছে আর একদম নরম তুলতুলে হয়েছে। আর উপকরণও খুব কম লাগলো, আপনারা রেসিপিটা দেখেই বুঝতে পেরেছেন। সময়ও কিন্তু খুবই কম লেগেছে। তাই আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আজকের রেসিপি কেমন হয়েছে।